ক্যাপ্টেনের সাথে আমার ওরকম কোনো পার্সোনালি সমস্যা নাই। এটা আসলে অ্যাকচুয়ালি আমি কখনো ফেস করি নাই। ইন্টারনাল প্রবলেম থাকতেও পারে, বাট মানে আমাকে কখনো ক্লিয়ারলি অ্যান্সার দেয় নাই। সো আমি জানি না কেন আমি ম্যাচ খেলতেছি না। আমাকে কেন খেলানো হচ্ছে না সেটা তো আর আমি জানি না। আমি জিজ্ঞেস করছি যে কেন খেলানো হচ্ছে না। আমার কোনো ল্যাকিংস থাকলে সেটা আমি অবশ্যই ইমপ্রুভ করবো বা ডেভেলপ করবো, কীভাবে নিজেকে আরও ভালো করা যায়। বাট ওইটার আমি কোনো ক্লিয়ার অ্যান্সার পাইনি। তো আমি বলতে পারবো না কেন আমাকে খেলাচ্ছে না। এটা আসলে টিম ম্যানেজমেন্টের ব্যাপার, বা ক্যাপ্টেন সেই বলতে পারবে যে কী রিজন। কারণ আমাকে যখন নেওয়া হয়েছিল আমাকে বলছে যে আমার অনেকগুলো অপশন ছিল যাওয়ার টিমের। সো আমি চিন্তা করছি যে না, আমি যেখানে গেলে ম্যাচ খেলতে পারবো ওইখানে যাবো। তো তাদের সাথে আমার ওই রকমই কথা ছিল যে আমি ওইখানে ফুল সিজন খেলবো, ভালোভাবে ম্যাচ খেলার সুযোগ পাবো। তো এর জন্যই যাওয়া আর কি। আলটিমেটলি তা না হলে আমি অন্য টিমে যাইতে পারতাম, আমার অপশন ছিল। না, নির্দিষ্ট কোনো কারণ দেখায়নি। আমাকে বলছে যে মানে মানে ওইরকম কিছু বলেই নেই, আমি বলতে পারবো না। বলছে যে টিম চাচ্ছে না বা এরকম, মানে ক্লিয়ারলি কিছুই বলতে পারে না। এরকম আমি যেমন অ্যান্সার দিচ্ছি ওইরকম আমার অ্যান্সার না। এটা আসলে অ্যাকচুয়ালি আমি কখনো ফেস করি নাই, কারণ আল্লাহর রহমতে আমি সবসময় ডোমেস্টিকে ভালো পারফর্ম করি। তো দেখা যায় যে কোচদের সাথে নর্মালি যারা মানে ওইরকম আর কি, আলটিমেটলি আমার কখনো ফেস করতে হয় না। সুসম্পর্ক থাকলে খেলতে হবে বা খেলতে হবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাট আলটিমেটলি আমার ওইরকম ফেস করে না, কারণ আমিও নিজেও শুনছি, বাট ওইরকম আমি ফেস করি নাই দেখে এটার অ্যান্সারটা আমি দিতে পারতেছি না। হ্যাঁ, এটা স্বাভাবিক, কষ্টই লাগবে। কারণ আমি সিজন যখন থেকে শুরু হয়েছে, এনসিএল থেকে শুরু করে এনসিএল T20 বিপিএল আমি সব জায়গায় আল্লাহর রহমতে ভালো করছি। তো আলটিমেটলি যদি আমি লিজেন্ড অফ রূপগঞ্জ বা মোহামেডান বড় টিমের মতো একটা জায়গা হইতো যেখানে ন্যাশনাল টিমের সব ফাস্ট বোলার আছে, ওইখানে আমার হয়তো বা চ্যালেঞ্জিং থাকতো খেলাটা। বাট আলটিমেটলি ডোমেস্টিকে আসার মানে প্রিমিয়ার লিগে যদি আমি বসে থাকি, আমার তো ড্রিম এখানে 1-2 ম্যাচ খেলা, এরকম ড্রিম না। যেহেতু গোল থাকে যে গোল আমার যেমন ন্যাশনাল টিমে খেলা বা আমি ডোমিনেট করে খেলবো, তো আলটিমেটলি এখানে ম্যাচ না খেলাটা আমার জন্য কষ্টেরই, এটা হবে। হ্যাঁ, আসলে এটা বলতে পারবো না। আমি তো আমার চেষ্টা করে যাচ্ছি এখন, মানে পারফর্মও হচ্ছে আলহামদুলিল্লাহ। কোন কারণে কোথায় আটকে আছি এটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি, বাট আমার মধ্যে কোনো ল্যাকিংস আছে কিনা সেটাই আমি সবসময় চেষ্টা করি, যে আমার নিজেকে কীভাবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো ওইটা নিয়েই কাজ করতেছি, দেখা যাক। এখন কষ্ট করা ছাড়া তার আমার কাছে কোনো অপশন না। বাংলাদেশে মানে একটা পেস বিপ্লব ধরতে গেলে চলতেছে। সবাই আলটিমেটলি মানে খুব ডোমিনেটিং ক্যারেক্টার, ন্যাশনাল টিম থেকে শুরু করে ঘরোয়া লিগে সবাই ফাস্ট বোলাররা আসলে ডোমিনেটিং করতেছে। তো আমার কাছে মনে হয় এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি খুব মানে এনজয় করি এই জিনিসটা। তো বিসিবির ভালো ইনিশিয়েটিভ ছিল, তারা সবসময় ফাস্ট বোলারদের একটা দেখা গেল যে ক্যাম্প থেকে শুরু করে সব জায়গায় ভালো কাজ করছে, যার জন্য আজকে এইরকম একটা পেস বিপ্লবের জিনিসটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগতেছে এই জিনিসটা চ্যালেঞ্জ হিসেবে নিতে। আসলে আমি নিজেও ফাইন্ড আউট করার চেষ্টা করছি, আমি নিজেও আস্ক করছি। বাট আমাকে যেটা বলা হয়েছে যে মানে আমি জানি না যে কিসের জন্য, সেটা আসলে টিম ম্যানেজমেন্টই জানে। তারা বলছে যে ইন্টারনাল প্রবলেম থাকতেও পারে, বাট মানে আমাকে কখনো ক্লিয়ারলি অ্যান্সার দেয় নাই। সো আমি জানি না কেন আমি ম্যাচ খেলতেছি না, কারণ এটা আমার কাছে আমি নিজেই অজানা। না, আমি সবসময় বললাম না চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। হয়তো বা অনেকেই বলছে ব্রাদার্সে এবার ভাবছে টিম এনভায়রনমেন্টটা ভালো হবে বা টিম এবার ভালো করে সাজাইছে, এবার যেহেতু নতুন মানুষ আসছে। তো এই চিন্তা করে আমি চ্যালেঞ্জ নিয়ে গেছি খেলার জন্য, যে আমি ভালো করবো, টিমের একটা রেজাল্ট করবো। আলটিমেটলি এখন আমি খেলতে পারতেছি না, সেটা তো আমার নিজের উপর একটা প্রেশার, যে সামনে অনেক খেলা আছে। আমি নিজেও অনেক সময় দেখা যায় যে নেগেটিভিটি মানে মাথায় চলে আসে। বাট আবার সবসময় চিন্তা করি যে একটা প্লেয়ারের ওই 10 ম্যাচ লাগে না, 1 ম্যাচই লাগে কাম ব্যাক করার জন্য, বা 1 ম্যাচই লাগে নিজেকে। আসলে আমি প্রুভ করার কিছু নাই, আলটিমেটলি আল্লাহর রহমতে আমি ডোমেস্টিকে প্রুভেন পারফর্মই, মানে আছে না যে নিজের কনফিডেন্স বা নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য একটা ম্যাচই লাগে পারফর্ম করার জন্য। তো ওইটার অপেক্ষায় আছি, ইনশাল্লাহ সুযোগ পেলে আমি নিজেকে ছাড়িয়ে যাবো। এটা তো এখনো বলতে পারতেছি না, যেহেতু লিগ চলতেছে, 6 ম্যাচ 7ম রাউন্ড চলতেছে। এটা তো সবসময় শঙ্কা থাকে, দেখা যায় যে কিছু কিছু টিমের সমস্যা থাকে পেমেন্ট নিয়ে, এটা প্রত্যেকবার, এটা আপনারাও জানেন। বাট এই বছর হবে কিনা সেটা হয়তো লিগ শেষ হওয়া পর্যন্ত ওয়েট করলে বোঝা যাবে। এখনই তো আসলে কমেন্ট করা যাবে না। বাট হোপফুলি, যেহেতু এবার পেমেন্ট কম সবারই, তো মনে হয় না যে প্রবলেমটা হওয়ার কথা। আলটিমেটলি তো পেমেন্ট আপনার মানে কমানোই হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আবার ওই প্রবলেম হয়, তো প্লেয়ারদের তো সব দিকেই প্রবলেম। তো এইখানে যেহেতু একটা ব্রেড অ্যান্ড বাটার সব প্লেয়ারদের জন্য, তো এই জিনিসটা না হওয়াটাই আমি এক্সপেক্ট করবো সবার কাছ থেকে, যে এটা যেন না হয় আর কি।